বৃহস্পতির নির্দেশিত যে দুইটি রাশি মীন এবং ধনু, এর মধ্যে মীন হলো বৃহস্পতির পজিটিভ এবং ধনু হলো তার তুলনায় নেগেটিভ। 2026-এও পুরোটাই শনির সাড়ে শনির কখনো বক্রি, শনির কখনো স্বাভাবিক পরিস্থিতির মধ্যে যাবে। জাতক জাতিকারা জ্যোতিষে বলা হয় যে ঠিক একটা সমুদ্রের ন্যায় হয়, অর্থাৎ সমুদ্রের ওপরের দিকে তার স্রোত, তার ঢেউ, তার গতি অনেক বেশি। এই রাশি বা লগ্নের জাতক জাতিকাও বাইরে থেকে দেখতে যতটা উৎসাহী, যতটা উদ্যমী, এদের ভেতরে অর্থাৎ মন মানসিকতার দিকে ততটাই শান্ত এবং ধীর স্থির প্রকৃতির হয়। আধ্যাত্মিক ক্ষেত্রে বিশ্বাসী, পুজো পাঠ, ধর্ম কর্ম ইত্যাদি ক্ষেত্রে এদের উৎসাহ ব্যঞ্জক, সফল। এই 7.5 মধ্যে 2026 সাল রবির বছর কর্ম বাধার ক্ষেত্রে একটা বড় প্রাপ্তি। শত্রু যতই সক্রিয় হোক, যতই বাধা বিপত্তি সৃষ্টি করুক, তাতে সে কোনোভাবেই সফল হতে পারবে না। এবং বিবাহের ক্ষেত্রে বিবাহে বাধাগ্রস্ত হওয়া, বিয়ে ভেঙে যাওয়া সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ কারোর হাসপাতাল যোগ হতে পারে, আপনার পরিবারের কারো সদস্য বা আপনার নিজেরও। তাই স্বাস্থ্যের দিকে অধিক যত্ন নিন। তবে কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্রে বিরাট বিস্তৃতি লাভের ঘটবে। একাধারে পাবেন, অন্য ধারে কিছুটা বাধা আসবে, আবার সেটার থেকে আপনি উত্তরণ করবেন। অর্থাৎ প্রাপ্তি যোগ থাকছেই। আপনি প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবে দেখবেন প্রাপ্তির জায়গাটাই এবছর বেশি থাকছে। এই বছর জুড়ে হলুদের বহুল ব্যবহার করুন, হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, হলুদ ফুল দিয়ে দেবদেবীর আরাধনা করুন। যত বেশি সংখ্যায় পারবেন দান ধ্যান গরিব অসহায় দুস্থ মানুষদের মধ্যে করা, এটাই আপনার জন্য টিপস টোটকা। জয় মা। আজকে মীন রাশি নিয়ে আলোচনা করব, অর্থাৎ রাশিচক্রের একদম অন্তিম রাশি মীন। 2026 সাল কেমন যাবে 12টি রাশি এবং লগ্নের একাদশ রাশি আলোচনার পর একদম অন্তিম রাশি মীন নিয়ে আজকে আলোচনা করব। বৃহস্পতির নির্দেশিত যে দুইটি রাশি মীন এবং ধনু, এর মধ্যে মীন হলো বৃহস্পতির পজিটিভ এবং ধনু হলো তার তুলনায় নেগেটিভ ভাব, যেটা আমি আগেও বলেছি। কিন্তু রাশিগত বৈশিষ্ট্য হিসেবে মীন এবং ধনু উভয় রাশি এবং লগ্নেরই জাতক জাতিকার মধ্যে প্রায় সমতুল্য ফল বা প্রভাবই দেখা যায়। এই রাশির বা লগ্নের জাতক জাতিকারা অধিক উদ্যমী, উৎসাহী, পণ্ডিত্যপূর্ণ এবং অধিক মেধাবী, অধিক প্রতিভার অধিকারী হয়। স্বভাবতভাবেই পড়াশোনা, নানান ধরনের প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতা, বিদ্যা বুদ্ধি উভয় ক্ষেত্রেই এরা যথেষ্ট উৎসাহ, যথেষ্ট সফল এবং যথেষ্ট অভিজ্ঞ হয়ে থাকে। আসলে দেবগুরু বৃহস্পতির প্রভাবিত রাশি তো, তাই এই উৎসাহ, উদ্দীপনা, সফলতার যে মাত্রা সেটি নিশ্চিতভাবে বেশি হবে, এটাই স্বাভাবিক। এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের 2025 সাল পুরোটাই 7.5 মধ্যে কেটেছে। 2026-এও পুরোটাই শনির 7.5, শনির কখনো বক্রি, শনির কখনো স্বাভাবিক পরিস্থিতির মধ্যে যাবে এবং 7.5 একেবারে চরম চূড়ান্ত পর্যায়, মধ্য পর্যায় যেটা, সেই চরম 7.5 পর্যায়েই এখন এই মীন রাশি বা লগ্নের চলছে। এবং আগামী শনির রেট্রোগেট, আগামী শনির গোচরে ফল পরিবর্তন, তার স্থান পরিবর্তন পর্যন্ত 2027-এর এই রাশির ওপরই তার অবস্থান এর দৃষ্টি থাকছে। যদিও বৃহস্পতির রাশি বলে কিছুটা শুভ প্রভাব এরা 7.5 মধ্যেও পাচ্ছে এবং পাবে। এবং এই রাশি বা লগ্নের জাতক জাতিকারা জ্যোতিষে বলা হয় যে ঠিক একটা সমুদ্রের ন্যায় হয়, অর্থাৎ সমুদ্রের ওপরের দিকে তার স্রোত, তার ঢেউ, তার গতি অনেক বেশি। সবসময় জল আন্দোলিত হতে থাকে, জল ওঠানামা করতে থাকে, কিন্তু সমুদ্রের যত ভেতরে যাওয়া যায়, যত গভীরে যাওয়া যায়, সেই আন্দোলন আর থাকে না, একেবারে সমুদ্র শান্ত হয়ে যায়। অদ্ভুত ব্যাপার। এই রাশি বা লগ্নের জাতক জাতিকাও বাইরে থেকে দেখতে যতটা উৎসাহী, যতটা উদ্যমী, যতটা বুদ্ধিমত্তা, যতটা পরিশ্রমী এবং যতটা সব ক্ষেত্রে নিজেদের অ্যাক্টিভিটি দেখা যায়, এদের ভেতরে অর্থাৎ মানসিক চিন্তার ক্ষেত্রে, মন মানসিকতার দিকে ততটাই শান্ত এবং ধীর স্থির প্রকৃতির হয়। আধ্যাত্মিক ক্ষেত্রে বিশ্বাসী, পুজো পাঠ, ধর্ম কর্ম ইত্যাদি ক্ষেত্রে এদের উৎসাহ ব্যঞ্জক, সফল এবং যথেষ্ট নিষ্ঠার সঙ্গে এদেরকে নিযুক্ত হতে দেখা যায়। এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই 7.5 মধ্যে 2026 সাল রবির বছর কর্ম বাধার ক্ষেত্রে একটা বড় প্রাপ্তি, কর্মবাধা দূরীভূত হবে। এরকম একটা কর্ম
সংকট দূর হবে, সেরকম একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হবে এই 2026 সালে। মামলা এবং সন্তানের ক্ষেত্রে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন। মামলা মোকদ্দমায় জয়লাভ এবং সন্তানের ক্ষেত্রে বিদ্যায় বাধার যে সমস্যা বা পরিস্থিতি চলছিল তার নিরসন ঘটবে 2026-এ। শত্রু এবং ধন নাশের কিছু যোগ থাকছে, অর্থাৎ এই বছর ঋণ অধিক হবে, ধন নাশ হবে, ধনের অপব্যয়, অপপ্রয়োগ এবং অকারণে অযাচিতভাবে ধন হাত থেকে বেরিয়ে যাওয়া, টাকা পয়সা নষ্ট হওয়া, খরচা হওয়া, তার একটা যোগ থাকছে বিরাট বড়। শারীরিক ক্ষেত্রে বা বাড়ির কোনো সদস্যের শারীরিক অসুস্থতায় অর্থ নাশের যোগ থাকছে মার্চ থেকে আপ টু জুলাই পর্যন্ত। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যহানি এবং বিয়োগ অর্থাৎ মৃত্যু যোগ বা মৃত্যুর সংবাদ পাওয়ার মতনও ঘটনা এবছর ঘটবে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। তবে অর্থের সঙ্গে শত্রু নাশের একটা বিষয় আমি উল্লেখ করেছি, অর্থাৎ শত্রু যতই সক্রিয় হোক, যতই বুদ্ধিমান হোক, যতই আপনার ওপর সে তার ক্রূর বুদ্ধির পরিচালন করুক, যতই বাধা বিপত্তি সৃষ্টি করুক, তাতে সে কোনোভাবেই সফল হতে পারবে না। শত্রু নাশ এবং সর্বশেষ শত্রু আপনার উপর যতই লাঞ্ছন, যতই অভিযোগ, যতই আপনাকে সম্মানহানি ইত্যাদির প্রচেষ্টা করুক, সে নিশ্চিত সর্বশেষে শত্রু বিনাশ ঘটবে, শত্রুর পরাজয় নিশ্চিত। কিছু অবিশ্বাস্য ঘটনা এবছর ঘটতে পারে, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে এবং লাভ রিলেশন, অ্যাফেয়ার্স, দাম্পত্য, পার্টনারশিপ, প্রেম, বিবাদ ইত্যাদির ক্ষেত্রে। প্রেম, বিবাহ এই দুটো ভাবেই অশুভ প্রভাব লক্ষণীয় এবছর, অর্থাৎ প্রেমজ সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, এতে একটা ফাটল বা বাধা, তৃতীয় ব্যক্তির প্রবেশে বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়া ঘটনা ঘটতে পারে এবং বিবাহের ক্ষেত্রে বিবাহে বাধাগ্রস্ত হওয়া, বিয়ে ভেঙে যাওয়া সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বিবাহ যেহেতু দুজন ব্যক্তির মধ্যে হচ্ছে, তাই অন্য রাশি লগ্নের অপরজন যে আছে তার বাধা বিপত্তি যদি নাশ হওয়ার মতন যোগ থাকে, তাহলে নিশ্চিতভাবে সেই সমস্যা আপনি নিরসন করে দেবেন, এটা নিশ্চিত থাকুন। হঠাৎ কারোর হাসপাতাল যোগ হতে পারে, আপনার পরিবারের কারো সদস্য বা আপনার নিজেরও। তাই স্বাস্থ্যের দিকে অধিক যত্ন নিন। স্বাস্থ্য সংক্রান্ত অবশ্যই সচেতনতা আবশ্যক। তবে কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্রে বিরাট বিস্তৃতি লাভের ঘটবে, বিরাট লাভ আপনি করবেন। নভেম্বর ডিসেম্বর দুটো মাস একটু ট্রাবল থাকবে, একটু সমস্যা থাকবে। সচেতনভাবে ওই সময় চলাফেরা করুন। কোনো নতুন চুক্তি, নতুন কোনো কর্ম বিস্তৃতির কোনো কিছু যদি ওই সময় চিন্তাভাবনা করেন, ওই সময় থেকে বিরত থাকুন, জানুয়ারিতে আবার করবেন। উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ, কিন্তু তার থেকে সম্মান লাভেরও যোগ থাকছে। কোনো শুভ পরিবর্তন, কোনো শুভ যোগ, কোনো শুভ কোথাও ভ্রমণ যোগ, যার ফলে ভ্রমণের ফলে কারো এমন ব্যক্তির সঙ্গে আলাপ এবং যার দ্বারা জীবনে একটা বড় সহযোগিতা আপনি লাভ করতে পারবেন। কোনো বিশেষ মানুষের অবদান আপনার জীবনে লাভ লাইফ, ভালোবাসার জায়গায় আসতে পারে এবং আপনার পার্টনারের ভাগ্য উন্নতির যোগ থাকায় তার ভাগ্যের ফলস্বরূপ আপনারও পদোন্নতি, কর্মোন্নতির যোগ থাকছে। তবে পারিবারিক অশান্তি একটু বৃদ্ধি পাবে এবছর। মে মাসের পর গৃহ, বাহন, সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তি, অর্থ, মান, সম্মান, প্রতিপত্তি লাভের একটা অদ্ভুত আপস অ্যান্ড ডাউনস কন্ডিশন দেখবেন। অর্থাৎ একাধারে পাবেন, অন্যধারে কিছুটা বাধা আসবে, আবার সেটার থেকে আপনি উত্তরণ করবেন। অর্থাৎ প্রাপ্তি যোগ থাকছেই, মাঝে মধ্যে কিছু আপস অ্যান্ড ডাউনস চলতেই পারে, এই নিয়ে ভীত বা এই নিয়ে ভাবিত হওয়ার কোনো রাস্তা নেই। তবে গৃহ সুখ, সাংসারিক সুখ এবং বছরের শেষে গিয়ে আপনি প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবে দেখবেন প্রাপ্তির জায়গাটাই এবছর বেশি থাকছে। একটা স্টেবল কন্ডিশন থাকবে, একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যেও একটা স্থির ব্যাপার থাকবে, যেটা আপনার বুদ্ধিমত্তারই পরিণতি স্বরূপ। এই বছর জুড়ে হলুদের বহুল ব্যবহার করুন, হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, হলুদ ফুল দিয়ে দেবদেবীর আরাধনা করুন, হলুদ খাবার দাবার গ্রহণ করুন, হলুদ ফল, হলুদ শাকসবজি, হলুদ খাবার, হলুদ মিষ্টি গ্রহণ করুন। যত খুশি অধিক মাত্রায় হলুদ রঙের বহুল ব্যবহার করুন। তার সাথে গেরুয়া রং, কেশরী রং অর্থাৎ স্যাফরন কালার এবং অরেঞ্জ কালার, কমলা রং, এই রঙগুলোরও অধিক ব্যবহার করতে পারেন, এতে আপনার লাভই নিশ্চিত হবে। এই বছর ভর কোনো এমন কাজ করবেন না যাতে অন্য মানুষ আর্থিকভাবে প্রতারিত হয়। মিথ্যা কথা বলে অর্থ উপার্জন করা, মিথ্যা কথা বলে লোককে অর্থ নেওয়া, লোকের থেকে মিথ্যা কথা বলে আপনার আর্থিক খারাপ পরিস্থিতি জানিয়ে তার থেকে অর্থ নেওয়া, তাকে প্রতারিত করা, অর্থ লুটপাট, চুরি, এই জাতীয় জায়গা থেকে নিজেকে বিরত রাখুন। লোক ঠকিয়ে ব্যবসা বাণিজ্য করার থেকে নিজেকে বিরত রাখুন। ধর্মপথে থেকে, ন্যায়ের পথে থেকে কাজ করুন।
নিয়ম নিষ্ঠা সহ নিজের চরিত্রকে সংযত রাখুন। পরস্ত্রী হরণ করা, অন্যের দাম্পত্যে নিজেকে প্রবেশ করিয়ে অন্যের ম্যারিটোরিয়াল লাইফে গিয়ে অবৈধ সম্পর্ক তৈরি করা এবং অন্যের ওপর লাঞ্ছনা, অভিযোগ ইত্যাদি আনা, এই সব থেকে নিজেকে অর্থাৎ চারিত্রিকভাবে চরিত্রগতভাবে নিজেকে ঘষা মাজা করে সুষ্ঠু স্বাভাবিক ধর্মপথে থেকে সঠিক পথে রাখুন। এটাই আপনার জন্য টিপস টোটকা। এবং যত বেশি সংখ্যায় পারবেন দান ধ্যান গরিব অসহায় দুস্থ মানুষদের মধ্যে করা, খাদ্যদ্রব্য এবং বস্ত্রের দান করা, তার সাথে কোনো তীর্থ ভ্রমণ, তীর্থক্ষেত্রে দান ধ্যান, তীর্থক্ষেত্র ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে সেই জায়গায় সেবা দেওয়া এবং সূর্যোদয়ের আগে ওঠা বা সূর্যার্ঘ্য দান করা। সারা বছর জুড়ে এই কাজগুলো করলে নিশ্চিত তার প্রভাব আপনি সুফল রূপেই অর্জন করবেন। উপায় বা টিপসগুলি ফলো করলে এবং এই বিষয়গুলোকে সামান্য ন্যূনতম বিষয়গুলোকে মাথায় রেখে চললেই 2026 আপনার জন্য যতই সাড়ে সাথী থাকুক, যতই কঠিন গ্রহের দশা অন্তর্দশা ডাইয়া যাই থাকুক, আপনি আপনার জায়গায় নিজেকে পজিটিভলি নিজে ইতিবাচক ফলটা ধারণ করতে পারবেন। এই প্রভাব আমি বারবার বলছি রাশি লগ্ন গ্রহাবস্থান ভিত্তিতে সবার আলাদা হতেই পারে, কিন্তু বর্তমানে 2026-এ যা গ্রহ সঞ্চার এবং বৃহস্পতি অর্থাৎ আপনার রাশি অধিপতি গ্রহের যা অবস্থান ও সঞ্চার, তাতে আপনাদের এই টিপসগুলো টোটকাগুলো ফলো করে চলা নিশ্চিত আপনাকে সফলতায় প্রাপ্ত করবে। তাই আজকে এ পর্যন্তই। রাশিফল 12টি রাশির মেষ থেকে শুরু করেছিলাম, মীন পর্যন্ত এসে 12টি রাশির দ্বাদশ রাশি ভাবের রাশিফল 2026 সাল কেমন কাটবে তার পূর্ণ পূর্বাভাস এপিসোড আজকে শেষ হলো। 12টি এপিসোড। শেষ দিনে পুনরায় বলবো যে স্থান কাল পাত্র রাশি ভেদে, অবস্থান গ্রহের এবং জন্মপত্রিকা ভেদে আমার এই রাশিফল অনেক ক্ষেত্রে মিলবে, অনেক ক্ষেত্রে অমিল থাকবে। ব্যক্তিগতভাবে সমস্যা সমাধানের জন্য, নিজের প্রতিকারের জন্য নিজের জন্ম ছকই বিচার্য ও প্রধান উপলক্ষ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা নিজস্ব সমস্যা সমাধানের জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন তারা নিচে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে অ্যাপয়েন্টমেন্ট করে যোগাযোগ করবেন। আর নতুন যারা ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা।